একটি বিশাল অজগর সাপ ঢুকে পড়ে একটি স্কুলের ভেতরে। সাপটি এতটাই বড় ছিল যে তার লম্বা শরীর ধীরে ধীরে পুরো ঘর জুড়ে এগিয়ে যাচ্ছিল। ঘরের ভেতরে থাকা এক মহিলা দ্রুত বিপদটা বুঝতে পারেন। তিনি তাড়াতাড়ি একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়েন এবং পাশে থাকা ছোট্ট মেয়েটির মুখ শক্ত করে চেপে ধরেন, যেন মেয়েটি কোনো শব্দ না করে, কারণ সামান্য শব্দ যদি সাপটি শুনে ফেলে তাহলে মুহূর্তের মধ্যেই তাদের উপর আক্রমণ করতে পারে। এদিকে ঘরের এক কোণে রঙিন বলের নিচে আরেকটি ছোট মেয়ে লুকিয়েছিল। ভাগ্য ভালো, অজগরটি তার উপস্থিতি টের পায়নি। সে ধীরে ধীরে বলগুলোর উপর দিয়ে গড়িয়ে চলে যায়, কিন্তু সাপটি ঘর থেকে বের হয়ে যায়নি। হঠাৎ তার ভারী শরীর পাশের একটি খেলনা ট্রেনের সাথে লেগে যায়, আর সাথে সাথেই ট্রেনটি চালু হয়ে শব্দ করতে শুরু করে। এই শব্দে অজগরটি প্রচণ্ড রেগে যায়। রাগে ফুসফুসতে সে মুখ খুলে খেলনা ট্রেনটিকে কামড়ে ধরে দেয়ালে ছুঁড়ে মারে। ঠিক তখন আলমারির ভিতর থাকা মেয়েটির ঘড়ি বেজে ওঠে। তখন সাপটি তাদের দিকে এগিয়ে যায়। আলমারির ভেতরে লুকিয়ে থাকা মহিলাটি বুঝতে পারেন আর লুকিয়ে থাকলে সবাই বিপদে পড়বে, তাই সাহস করে তিনি হঠাৎ আলমারির দরজা খুলে বের হয়ে আসেন, যেন সাপটির দৃষ্টি নিজের দিকে টেনে নিতে পারেন। ঠিক তখনই আলমারির ভেতরে থাকা ছোট মেয়েটিও দৌড়ে বাইরে বের হয়ে আসে। মেয়েটিকে দেখেই অজগরটি বিশাল মুখ খুলে কামড় দিতে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মহিলাটি একটা লাঠি দিয়ে আঘাত করে এবং জোর করে তাকে জানালা দিয়ে বাইরে ফেলে দেন।